এখনো তো মাস শেষ হয়নি, তাই ভাড়াটা গুছিয়ে রাখা হয়নি দিদি। তো দিয়ে দেবো, ঠিক সময়ই দিয়ে দেবো। বলছে শোনো, ওনারা যখন বাড়ি বয়ে এসেছে তখন সংসার খরচা থেকে কিছু টাকা বের করে ওনাদেরকে দিয়ে দাও না। দাঁড়াও দেখছি। এই শুভ, শুভ, হ্যাঁ বাবা। এদিকে শোন না। হ্যাঁ বলো। বলছি তোর কাছে কিছু টাকা হবে? কেন? না তাহলে ওই যে ওনাদের বাড়ি ভাড়াটা দিয়ে দিতে। আমাকে আর একটু সময় দেবেন কাকিমা, আমি দুদিনের মধ্যে দিয়ে দেবো। বাড়ি ভাড়া দেওয়া নিয়ে তো ব্যস্ত হয়ে উঠছো কেন বলো তো? আরে আমরা কি বলেছি যে আমরা ভাড়া নিতে এসেছি? তাহলে আমরা ভাড়া নিতেও আসিনি আর তোমাদেরকে বাড়ি থেকে বার করতেও আসিনি। আমরা কিছু জরুরি কথা বলতে এসেছি। বৃষ্টিকে দেখছি না কেন? তাকে ডাকো, সে কোথায়? বৃষ্টিকে? হ্যাঁ ডাকছি দিদি। বৃষ্টি, ওমা এদিকে শোন। কাকিমা কি এবার বাড়ি এসেও বৃষ্টিকে কথা শোনাবে? তখন আমি বিয়ের কথা বলে বোধহয় কাকিমাকে আরো রাগিয়ে দিলাম। ডাকছিলে মা? মা শ্রীপর্ণা বলছি, তোমার বাবা মা দাদা সবাই এসেছে, আবার কোনো ঝামেলা হবে নাকি? না না দিদি, কোনো ঝামেলা হবে না। এবার হবে ধামাকা, তুমি শুধু দেখো। দেখো, তোমরা সবাই জানো কুণাল আর বৃষ্টির সম্পর্কটা জানার পর সেটা আমরা মেনে নিতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম আমার ছেলের বিয়ে আমার পছন্দ মতোই হবে। কিন্তু ছেলে তো বড় হয়েছে, তার ইচ্ছের মর্যাদা দিতে হবে, তা না হলে তো ও আমাদেরও মর্যাদা দেবে না। তাই আমরা ঠিক করেছি বৃষ্টিকে বউ করে আমরা ঘরে তুলতে রাজি। আমি বলেছিলাম না তোকে, তোদের বিয়ে ঠিক হবে। বিয়ে হবে, কিন্তু একটা শর্তে। ওরা নিশ্চয়ই পণ দেওয়ার শর্ত রাখবেন। কি শর্ত বলুন না কাকিমা, এই বিয়ে দিতে আমি সব করতে রাজি। ব্যাস, তাহলে এবার বর সাজতে রাজি হয়ে যাও বাবা। বৃষ্টি আর কুণালের বিয়ের দিন একই মণ্ডপে তোমার আর শ্রীপর্ণার বিয়ে হবে, এটাই আমার শর্ত। কিন্তু কাকু এটা কি করে সম্ভব? আমি তো সম্ভব না হলে কিন্তু আমার পক্ষেও রাজি হওয়া সম্ভব নয় শুভ। তোমরা যদি শর্তে রাজি হও তাহলেই আমরা বিয়েটা দেবো, তা না হলে বলে দাও আমার ঘটককে বলা আছে, ও অন্য কোনো সম্বন্ধ দেখে নেবে। না না, সম্বন্ধ দেখার কি আছে? শুভ বৃষ্টির জন্য সবকিছু করতে পারে, আর ও করবেও। ওনারা বৃষ্টির বিয়ের কথা বলতে এসছেন? বৃষ্টির বিয়ে যে ফিক্সড হচ্ছে, শুভ তো সেটা আমায় বলেনি। আর বলছি কি, আজকে এত বড় একটা শুভ দিন, বিয়ের কথা তো এভাবে শুকনো মুখে হয় না। আপনারা বসুন, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি, আর তারপরে খাবারের ব্যবস্থাও করছি। আপনারা কিন্তু আজকে সবাই এখানেই খেয়ে যাবেন, কেমন? হ্যাঁ আসছি। শুভ, আমাদের কাছে বৃষ্টির বিয়ের পাশাপাশি তোর মতামতটা গুরুত্ব অনেক। তুই ভেবে বল, তুই এই বিয়েতে তোর মত আছে তো? কি হলো শুভ, চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? বলো বাবা, এই বিয়েতে তোমার অমত নেই তো? আমি আসলে কাকু
শুভ, ম্যাডাম, আপনি এখন এখানে? হ্যাঁ শুভ। শোন ম্যাডাম, বাকি কথা পরে হবে। একটা কাজ করুন, এই নিন আপনি একটু মিষ্টি খান। শুনলেন নিশ্চয়ই যে আমাদের বাড়িতে বিয়ের কথা হচ্ছে। তুমি এলে এ বাড়িতে, আর খুশির খবর এলো দেখলে শাওন মা। তোমার পা যখনই এ বাড়িতে পড়েছে তখনই কিছু না কিছু ভালো হয়েছে মা। তুমি ভারী লক্ষ্মীমন্ত। এখানে তো সবাই জরুরি কথা বলছিল, আমি বোধহয় খুব ভুল সময় চলে এলাম, তাই না? ঠিক ধরেছেন, একদম ভুল সময় এসছেন। আমরা তো ম্যাডাম, আপনার কিছু জরুরি দরকার ছিল আমার সাথে? হ্যাঁ শুভ, তুমি আমাকে 5 মিনিট সময় দিতে পারবে? কথা বলবো। না 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 না, এখন তো 1 মিনিটও দেওয়া যাবে না। আসলে আমরা বাড়িতে সবাই তো একটু বিয়ের কথা বলছিলাম, সেই জন্য আপনি না হয় পরে কথা বলে নেবেন, ঠিক আছে? ম্যাডাম, খুব জরুরি দরকার ছাড়া আমাদের বাড়িতে তো আসেন না, তাই আমি ম্যাডামের সাথে আগে কথা বলিনি, ওটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাডাম বলুন কি বলুন। আচ্ছা, আমরা চলুন ওদিকে গিয়ে কথা বলছি। মা, আমি ম্যাডামের সঙ্গে কথা বলে আসছি। আসুন ম্যাডাম।